এই যে এটা আপনি জাস্ট একটু ছবিটা ফোকাস করেন। এই বাচ্চার প্যারেন্টস সাইবা জাহান, ঢাকা মেডিকেলে প্লিজ একটু জাস্ট ফোকাস করে শো করে দিন প্লিজ। বাংলাদেশ মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হয়েছে, ইমার্জেন্সি কেয়ার দেওয়া হয়েছে, এখন ঢাকা মেডিকেলে সে ভর্তি আছে। হতাহত অনেক হয়েছে, কারণ এটা তো আমাদের বাচ্চাদের 1 থেকে হচ্ছে 8 পর্যন্ত শিক্ষার্থীরা আছে, ওইখানে একাডেমিক ভবন, তো ওইখানে মাঝখানেই পড়ছে প্লেন ছিল আমাদের ছোট ভাইটা ছিল, বেশিরভাগ 3, 4, 5 এর বাচ্চারা ছিল। দেখা যায় তাদের ছুটি হয় একটাই, কিন্তু দুর্ঘটনা ঘটে 1:10 দিকে মেবি। এই টাইমে দেখা যায় অনেকে বের হতে পারছে, আবার অনেকে কোচিং আছে। এই মুহূর্তে এই মর্মান্তিক ঘটনাটা ঘটছে। আমরা মনে করি এটার পিছনে যে যারা চালাইছে এই ঘটনাটা, তারা সচেতন নয়, কারণ তাদের প্লেনে সবসময় ত্রুটিমুক্ত ঘটনা থাকে, কম বেশি সবসময় হয়ে থাকে। আমরা জানি 6 জনকে উদ্ধার করছি এবং 2 জনকে হেলিকপ্টারে উঠাই দিয়েছি। তো এটা আমাদের জন্য খুবই মর্মান্তিক ঘটনা। আমরা হচ্ছে এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, তো আমাদের পরীক্ষা হচ্ছে গতকালকে কেমিস্ট্রি, তারপরও আসছি আমার কলেজ, আমার ক্যাম্পাস, আমার ছোটো ভাইরা, এরকম অবস্থায় আর কি বলবো এখানে বলো। হতাহত অনেক হয়েছে, কারণ এটা তো আমাদের বাচ্চাদের 1 থেকে হচ্ছে 8 পর্যন্ত শিক্ষার্থীরা আছে, ওইখানে একাডেমিক ভবন, তো ওইখানে মাঝখানেই পড়ছে প্লেনটা। এই জন্য মনে করেন যে হতাহত সংখ্যাটা বেশি। আমরা যখন ক্লাস করতেছিলাম তখন সময় হচ্ছে কি আপনার 1:22-20 এরকম টাইমে। তো তখন হচ্ছে কি আপনার ক্লাস জোরে একটা শব্দ পাই আমরা। তো ওই শব্দ শুনে আমরা সবাই বুঝতে পারি যে কিছু একটা তো হয়েছে। তো টিচার বললো যে ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছে, কিন্তু উপরে ধোঁয়া দেখে চারিদিকে তো আমরা বেরিয়ে আসলাম। তো বেরিয়ে আসে দেখি যে হচ্ছে আপনার বিমান ক্র্যাশ করছে। তো ওইখানে দেখলাম আর কি, এটা হচ্ছে আপনার জুনিয়র সেকশনের আর কি, 6-7 সম্ভবত, তো অথবা 4ও আছে হয়তো, আমি খুব সম্ভবত জানি না, আগে হোস্টেল ছিল। তো ওইখানের উপরে ব্লাস্ট করছে।